বিস্তীর্ণ আলু ক্ষেত দেখেন। এই যে এটা হলো আলু গাছ, আর এটার নিচে ঠিক এই মাটিগুলার এখানে ভিতরে কিন্তু এই আলুটা হয়। দেখেন বিস্তীর্ণ মাঠে এই আলু, আর এই যে মাঠগুলো দেখতেছেন কত বড় মাঠ দেখছেন, এই মাঠগুলো চাষাবাদের জন্য করছে। এগুলো হয়তো ভুট্টা করবে বা ধান লাগাবে। আর অনেক জায়গায় আলু করেছে, কিছু জায়গায় ভুট্টা, আর কিছু জায়গায় ধান। এটাই স্বাভাবিক, যেহেতু সব ফসলগুলো দরকারি। আর সামনে ওটা কিন্তু রাস্তা, এই রাস্তায় যাইতে হবে। আমি যাব কোন দিক দিয়ে? ও মাই গড, এদিক দিয়ে যাই। এই যে আরেকটা মাঠ আলুর, কত বড় মাঠ এটা। আর এই ঠান্ডায় কৃষকরা কাজ করতেছে দেখেন। এই আলুগুলা কি দেশি নাকি হরেন্ট? বড়গুলা নাকি ছোট আলু? এটা বড় আলুর না দাম নাই? হ্যাঁ, তারপর আলু করছেন? ও তাও তো একটা কাজের কাজের কাজ হবে। খাবে তো, মানুষ না খেলে গরু খাবে। তো যাক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতেছেন কত কষ্ট করে কৃষকরা ফসল ফলায়। আর আমরা এই কৃষকরা যে ফসল ফলায় এটার কিন্তু আমরা মূল্যই দেই না। হ্যাঁ, সিন্ডিকেট করে আলুর দাম একবার বাড়াই দেই, কৃষকের কাছ থেকে কম মূল্যে নেই, আর ভোক্তার কাছে বেশি দামে বিক্রি করি। এটাই হলো বাংলাদেশ। দেখেন কৃষকরা কি পরিশ্রম করতেছে, এই কুয়াশা অতিক্রম করে, কত ঠান্ডা, একবার কি বোঝার চেষ্টা করেন একবার। আর আমাদের মানবিক দিকগুলা কোথায়? আর এই পাশে দেখেন, এই পাশে সরিষা ক্ষেত, এটা বীজ উৎপাদন হবে, সরিষার বীজ। এই যে সরিষার এখনো ফুল ফোটে নেই, ওই পাশে ফুটেছে। সরিষার ফুলটা একটু দেখি। রাস্তাগুলো আমাদের ভালো। এই দেখেন, এটা এই সরিষাগুলো কিন্তু ফুল ফুটে তারপরে কিন্তু ফল বের হয়ে গেছে। এই যে সরিষাগুলো দেখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিরল দিনাজপুর, হোসেন আলী সরিষা, বাড়ি সরিষা 14 এটাতে বোনা হয়েছে। তাহলে যেটা বলতেছিলাম যে কৃষকরা এত পরিশ্রম করে মনে করেন যে ফসল ফলায়, আমরা তার মূল্যই দেই না। তাদেরকে কিভাবে ঠকানো যায় সেই চিন্তায় থাকি। যেটা বলতেছিলাম যে আলু, কৃষকরা জানে যে আলুর দাম নাই, তারপরেও কিন্তু ফসল ফলাইছে যে এইবার যদি দাম পাই। আসলে আমাদের মানবিক দিকগুলো যে কোথায় গেছে আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। নিজের বিবেককে নিজে একবার প্রশ্ন করেন, তাহলেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।